বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো তা নবম দশম শ্রেণীর 2025 সালে 9.1 এর ত্রিকোণমিতি অনুপাতের 11 নম্বর অঙ্কটা নিয়ে। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সুন্দর করে দেখবা, তাতে কিন্তু অনেক উপকৃত হবে ইনশাল্লাহ। প্রথমে আমরা এটা যে 11 নম্বরে যা সেকে ট্যানে এইটা বাম পক্ষ আর কোসেকে প্লাস কোয়ার্টে, এটা আমাদের এই যে এটা বাম পক্ষকে আমি লিখলাম, লিখিয়ে আমি এটা প্রমাণ করবো কোসেকে মাইনাস কোয়ার্টে সেকে মাইনাস ট্যানে। এটা প্রমাণ করতে পারলে অঙ্ক হবে, না হলে কিন্তু কখনো অঙ্ক হবে না। তাহলে দেখো এখন, তাহলে সেকে সেকে প্লাস ট্যানে এখানে উপরে যেটা আছে তুমি লেখো। এবার লিখিয়ে তারপর কি করলা তুমি, এই সেকে মাইনাস ট্যানে তারপর তুমি নাও তাহলে কোসেকে মাইনাস হলো সেই কোয়ার্টে। এখানে তুমি এগুলো গুণ অবস্থায় দাও, গুণ দিলে তো এখানে আর খুন হবে না অঙ্কের সঙ্গে, এখানে জায়গা মতন বসে থাকবে। তাহলে কোসেকে প্লাস হলো সেই কোয়ার্টে, কোসেকে কোয়ার্টে, তার সঙ্গে আমাদের ওই যে তাহলে কোসেকে কোয়ার্টে কোসেকে তাহলে মাইনাস কোয়ার্টে, এলে গুণ যে তোমরা দিছো কোসেকে কোয়ার্টে, তাহলে সেকে মাইনাস হলো ট্যানে। মানে একে অঙ্কের সঙ্গে মিলানোর জন্য আমরা জায়গায় জায়গায় সেট করে দিলাম, যাতে কোনো আর ঝামেলা ঝুট হয় না। তাহলে এখানে হলো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন লিখবেন কি, তাহলে সেক স্কোয়ারে মাইনাস হলো সেই ট্যান স্কোয়ারে। মানে ট্যান তোমার অঙ্কে হবে অবশ্যই জান, যদি তুমি একবার ভালো করে দেখতে পারো। আর মানে এর আগে তুমি অঙ্ককে নিয়ে ভয় পাইছো না, আমি এই জন্য বলতেছি যে ট্যান অঙ্কে হবে তোমার আবার জান। তাহলে সেকে মাইনাস এই কোয়ার্টে, এই যে এখানে তুমি দেওয়ার পরে তুমি বাকি কী পাইছো সেটা লেখো। তাহলে কোসেকে প্লাস কোয়ার্টে কোসেকে মাইনাস কোয়ার্ট এ, তাহলে এখানে তোমার এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস এই কোয়ার্ট স্কোয়ার এ, এখানে কিন্তু তুমি এটা পেয়ে গেলা। ওকে, তারপর কী আছে তোমার সেকে মাইনাস ট্যান এ। ঠিক আছে, আমি আশা করব তুমি অবশ্যই সময় থাকবে এবং খাতা কলম নিয়ে আমার ভিডিওটা দেখবা। সময় না থাকলে আমার ভিডিও দেখার দরকার নাই, কারণ তুমি অঙ্কই বুঝবা না। কেননা এই অঙ্কটা হলো একটু ধৈর্য ধরতেই হবে। জীবনে অনেক সময় নষ্ট করছো, আমার ভিডিওটাতে তুমি 10টা মিনিট সময় দিতে যদি না পারো, তাহলে তুমি অঙ্ক কখনো করতে পারবা না। অতএব তুমি 10টা মিনিট সময় দিয়ে দেখো, যদি অঙ্ক খারাপ লাগে তাহলে তুমি বলবা যে স্যার অঙ্ক আপনি ভালো করাইতে পারেন না, কিন্তু তুমি আগে সময় দাও অঙ্কটার প্রতি। আমি এইটাই রিকোয়েস্ট করবো তোমাকে অবশ্যই। তাহলে সেক স্কোয়ারে ট্যান স্কোয়ারে, তাহলে কোসেকে মাইনাস কোয়ার্টে, ক্লিয়ার। তাহলে কোসেক স্কোয়ারে মানে ওই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একে ধরাধাম সূত্র মুখস্থ থাকতে হবে। যেমন এ প্লাস বি হলো স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তাই না? এ প্লাস বি হলো স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। যদি তুমি এই সূত্র না বোঝো তাহলে কি অঙ্ক করতে পারো? বর্গ অঙ্ক কখনোই করতে পারবে না। আচ্ছা, সেই জন্য আমি অবশ্যই তোমাদেরকে বোঝাচ্ছি যে আগে আমার জিনিসগুলো শুনবা। এখানে জীবনে তোমার সূত্র মুখস্থ করা লাগবে না, তুমি এইভাবেই বুঝবা। তাহলে এবার দেখেন, তাহলে এবার তোমার যেটা আসতেছে, এবার কোসেক স্কোয়ারের কোয়ার্ট, এখানে কোয়ার্ট কিন্তু এ স্কোয়ার আছে, কেননা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এ প্লাস বিটা এ মাইনাস বি, সেই হতে তোমাকে কাজ করতে হচ্ছে যেটা সেকে মাইনাস ট্যানে, এটা তুমি রাখার পরে কী করবে এখন দেখো। তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, সেক স্কোয়ার টেন স্কোয়ারকে আমরা কী করতে পারি দেখি, 1 দিতে পারি কি না গুণন। তাহলে কোসেকে, এটা খুব নর্মাল অঙ্ক, কিন্তু তোমাকে একটু ভাবি চিন্তে কাজ করাতে চাচ্ছি আমি। খুব দ্রুত অঙ্ক দিতে পারতাম, কিন্তু অঙ্ক দ্রুত দিলে সবাই কমন করে স্যার আমি অঙ্ক বুঝি না, তখন আমাকে নিজেকে খুব খারাপ লাগে। যে এই জন্য আমি তোমাদের প্রতি একটু সময় দিয়ে কাজ করতে চাচ্ছি। দেখো আসলে 1-এর কোনো দাম আছে? এই যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার 1, এই 1-এর সঙ্গে এটা গুণ হলো। তাহলে দেখো তো, এই যে কোসেক এ মাইনাস কোয়ার্ট এ, ক্লিয়ার। আর নিচে আছে কি, এই সেকে মাইনাস হলো সেই ট্যান এ, খেয়াল করো। তাহলে কোসেকে কোয়ার্টে আর নিচে হলো সেকে মাইনাস ট্যানে, এই যে প্রমাণিত হয়ে গেল। মানে অঙ্ক খুবই তোমার প্রিয় হবে যদি তুমি ভালো করে দেখতে পারো। তাহলে আমার চলো এবার 12 নম্বরটা আমরা দিতে যাচ্ছি। অবশ্যই তুমি কোথাও স্কিপ করবে না, তাহলে অঙ্ক আরও সুন্দরভাবে তুমি বুঝতে পারবে। এই দেখো 12 নম্বর আমি দিতে যাচ্ছি। তাহলে কী ছিল, কোসেকে আর নিচে আসছে আমরা কোসেকে -1 প্লাস হলো কি কোসেকে মাইনাস হলো সেই কোয়ার্টে। এবার নিচে দাও, তাহলে কোসেকে প্লাস 1, এখানে দুইটা মিলে আসো 2 সেক স্কোয়ারে। 2 সেক স্কোয়ার যদি তুমি বার করতে পারো অঙ্ক হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। তুমি সোজাসুজি এটা বাম পক্ষ লিখে দাও। আমার আর অত অঙ্ক তুলব না, তুলতে গেলে অনেক সময় লাগে, ভিডিওটি অনেক বড় হয়ে যায়, তুমি তোমার মতো করে তুমি সাজিয়ে নাও। তাহলে দেখো, এই যে কোসেকে যখন আমরা কমন নেব, তাহলে কোসেকে, এটা হলো কোসেকে, কোসেকে যদি আমরা কমন নেই, খেয়াল রাখো, তাহলে এখানে যেটা হলো কোসেকে আর নিচে হলো কোসেক এ -1 আর উপরে হলো কোসেকে আর কোসেকে +1। আমরা সাধারণত এখানে অঙ্কটা তুলতে ভুল করছি, এটা আমাদের হবে না। আচ্ছা, প্রথমেতে আমরা এই অঙ্কটাকে
কাজ করে নিলাম যে কোসেক এ যদি কমন নেই তাহলে কী আসে কোসেক এ -1 ওপরে আসতেছে কি 1, যখন কোনো কিছু না থাকে তুমি 1 দিবা, নিচে সংখ্যা থাকলে ওপরে 1 আসবে, এটা চিরন্তন সত্য, এটা আর কোনো বলার বাকি কারণ নাই, এটা সবাই জানে। তাহলে লেখো এই কোসেক এ +1, ঠিক আছে। এবার ওপরে আসতেছে আমার কিছু 1, কেননা এই কোসেকে ভাগ হয়ে গেছে, ঝামেলা জুট আর কিছুই থাকলো না। এবার আসেন এই কোসেকে তাহলে এবার দেখেন এখান থেকে যেটা আমরা কাজ করে যাচ্ছি সেটা হলো এই a + b a - b, a প্লাস মানে a + b a - b, তাহলে কোসেক স্কয়ার মানে a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। তাহলে এইটার থেকে আমি এইটা পাইলাম, তাহলে তুমি এইখানে ভাগ করো, তাহলে a - b চলে গেল, তাহলে a + b, তাহলে a + b মানে কি এই কোসেক, হ্যাঁ তাহলে কোসেক a +1, এখানে কিন্তু আমাদের কি নাই, a স্কয়ার থাকবে না, ওকে আচ্ছা প্লাস। তাহলে তুমি এবার খেয়াল করো তো কোসেক a +1 এখানে কোসেক স্কয়ার a -1 যে আমরা গুণ মানে লস মানে সূত্র করি, তাহলে a + b a - b, তাহলে কোসেক a +1 আর কোসেক a -1, তাহলে তুমি কোসেক a +1 তো চলে গেল, তাহলে কোসেক a -1 থাকতেছে, কোসেক a -1 থাকতেছে। এটা তুমি বুঝে নাও একেবারে একটু ভালো করে ভিডিওটা তুমি কোথায় স্কিপ না করবা, ভিডিওটা কয়েকবার দেখো, তাহলে তুমি এমনিতে বুঝবা। এবার দেখো তোমার তার কাজটা, এবার তুমি খেয়াল করো, কি খেয়াল করবা, এইখানে সোজাসুজি এই ওয়ানকে তুমি বিদায় দাও, প্লাস মাইনাসে চলে গেল, এইটাই চিরন্তন সত্য। তাহলে উপরে দেখো না এখন কোসেকে এখানে আছে আমার কোসেক স্কয়ার a আর 1, মানে কোসেক স্কয়ার 1 মানে সামনে কী লেখা যায়, এখানে সামনে লেখা যায় কোয়াড স্কয়ার a, এটা বিশ্বাস রাখো যে তোমার সূত্রটা এভাবে আসবে। তাহলে এবার কোসেক a আর কোসেক a, তাহলে 2 কোসেক a, এটা কিন্তু আসতেছে, মাথায় রাখো। তাহলে এবার দেখো তুমি এইটা কিন্তু উপরে আমি গুণ দিয়ে দিলাম, মানে এটা গুণের কাজ আমি গুণে করে দিলাম। তাহলে কোসেক স্কয়ার a, এটা কত ছিল, এই 2 কিন্তু আমাদের সাথে আছে। নিচে আসতেছে কি দেখো, নিচে আসছে আমার কোয়াট স্কয়ার তো আছে, এই যে কোয়াট স্কয়ার আচ্ছা যাই হোক, হ্যাঁ এই কোয়াট স্কয়ার a এখানে মাথায় রাখো। এখানে আসতেছে কোসেক a স্কয়ার, এই যে কোসেক স্কয়ার a, এই কোসেক স্কয়ার a, এই যে এই কোসেক a আর কোসেক স্কয়ার a, এখানে কিছু না এটা, হ্যাঁ কোসেক স্কয়ার a গুণন হলো আমার এই 2, এই যে 2। তাহলে আসেন, তাহলে এইখানে আমরা যেটা পাইলাম, তাহলে কোসেক স্কয়ারকে লেখা যায়, কোসেক স্কয়ারকে লেখা যায় তোমার হলো 2 কোসেক স্কয়ার, কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, এইটা একবার লিখে নাও তো, 2 কোসেক স্কয়ার a, এই যে 2 দিয়ে এটাকে কোসেক স্কয়ার a কে গুণ করলে 2 কোসেক স্কয়ার, হ্যাঁ ঝামেলা শেষ। তাহলে কোয়াট স্কয়ার a, তাহলে আর কোনো ঝামেলা জট করতে পারবে না। আচ্ছা এখান থেকে আমরা কাজ করি, সমান দেখো তো, তুমি 2 লেখলা গুণন, এই কোসেক স্কয়ার কি লেখা যায়, তাহলে 1/sin স্কয়ার কি লেখা যায়, এটা বিশ্বাস রাখো, তুমি তারপর অঙ্কটাকে মিলাই নাও। তাহলে কোয়াট স্কয়ার কি লেখা যায়, কি এই কোসেক স্কয়ার কোয়াস স্কয়ার a, মানে কোয়াট স্কয়ারকে লেখা যায় কোয়াস স্কয়ার, মানে cos/sin স্কয়ার a, এটা লেখা যায়। এবার লেখার পরে তুমি যেটা কাজ করবা, 2টা আমরা কি সোজাসুজি উপরে তুলে দেই, 2 এই সাইন স্কয়ার a, 2 সাইন স্কয়ার a, এটা আমরা উপরে তুলে দিলাম, গুণন দেই আমরা কত, তাহলে আমরা এই সাইন স্কয়ার a, মানে একটা লাইন আমি খেয়ে ফেললাম, কস স্কয়ার a, মানে উপরেরটা নিচে গেল, নিচেরটা উপরে গেল, এটা অতি সাধারণ জিনিস, এটা আমরা সেই ক্লাস 5 থেকে পড়ে আসতেছি, সমান। এবার আসতেছে তাহলে 2, আমরা এখানে লিখতে পারি এই সাইন স্কয়ার কিন্তু বিদায় দিয়ে দিই, আমরা অত বড় আর করবো না, বড় করলে বড় থেকেই যায়। তাহলে 2 এখানে আছে কস স্কয়ার a, এবার দেখো তো 2কে আমরা এইভাবে গুণ দিয়ে উপরে 1 দেই আর কস স্কয়ার a যদি দেই, তাহলে সোজাসুজি দেখো তো এবার কি লেখা যায়, 2 গুণন 1/cos স্কয়ার কি লেখা যায়, 1/cos স্কয়ার লেখা যায় আমার সেক স্কয়ার a। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে 2 সেক স্কয়ার a, হ্যাঁ 2 সেক স্কয়ার a, তাহলে এবার 2 সেক স্কয়ার যে আমরা প্রমাণ করলাম, তাহলে আমাদের কি হলো, প্রমাণিত, এখানে আর কোনো ঝামেলা জট কিছু থাকলো না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও যদি সামান্য ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকুন নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফিজ।